চেন্নাই সুপার কিংস তাহলে কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে এই মিনি অপশনে? কারণ চেন্নাই সুপার কিংস এর কাছে অপশন কিন্তু একেবারেই কম। কারণ মোয়েন আলী আর ফ্যাফ ডু প্লেসিস পিএসএল খেলবে, এই দিক থেকে আন্দ্রে রাসেল আর মহিষ শর্মা আইপিএল থেকে রিটায়ার নিয়ে নিয়েছে, আর এই দিক থেকে গ্লেন ম্যাক্সওয়েল তো রেজিস্টারই করেনি আইপিএল এর জন্য। মানে চেন্নাই সুপার কিংস এর কাছে অপশন কিন্তু একেবারেই কম এই মিনি অপশনে। আর এদিক থেকে চেন্নাই মিনি অপশন শুরু হওয়ার আগে তাদের টিম থেকে সমস্ত বড় বড় প্লেয়ার রাচিন রবীন্দ্রা, ডেভিন কনওয়ে, মাতিসা পাতিয়ানা, রবীন্দ্র জাদেজা সবাইকে রিলিজ করে দিয়েছে। আর এদের সবাইকে রিলিজ করার পর চেন্নাই সুপার কিংস এর কাছে এই মিনি অপশনের আগে 43,40,00,000 টাকা আছে। তাহলে চলো ঝটপট জেনে নিই অপশন না থাকা সত্ত্বেও চেন্নাই সুপার কিংস ঠিক কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এই মিনি অপশনে। তোমাদের কিন্তু আমি প্লেইং 11 অনুযায়ী বলবো যে চেন্নাই সুপার কিংস এই মিনি অপশনে ঠিক কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এবং কোন কোন প্লেয়ারকে টার্গেট করলে চেন্নাই সুপার কিংস এর জন্য টিমটা আরো শক্তিশালী হবে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। চেন্নাই সুপার কিংস এর কাছে ওপেনার হিসেবে আছে ঋতুরাজ গায়কোয়াড় আর আয়ুষ মাত্রে। 3 নম্বরে আছে সঞ্জু স্যামসং এবং 4 নম্বর জায়গাটা কিন্তু চেন্নাই সুপার কিংস এর জন্য খালি আছে। এই 4 নম্বর জায়গায় কিন্তু চেন্নাই সুপার কিংস টার্গেট করতে পারে এই মিনি অপশনে লিয়াম লিভিংস্টনকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, কারণ লিয়াম লিভিংস্টন একজন ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান, তার সাথে সাথে সে কিন্তু স্পিন বোলিং করে থাকে। তার মানে এক ঢিলে কিন্তু 2 পাখি মরে যাবে যদি লিয়াম লিভিংস্টনকে মিনি অপশনে টার্গেট করে চেন্নাই সুপার কিংস। 5 নম্বরে আছে শিবম দুবে আর 6 নম্বর জায়গাটা কিন্তু চেন্নাই সুপার কিংস এর জন্য আবার খালি আছে। আর এখানে দরকার চেন্নাই সুপার কিংস এর জন্য একটা তাগড়া অলরাউন্ডার যে কিন্তু ব্যাট হাতে বল হাতে চেন্নাই সুপার কিংস এর জন্য দারুণ পারফরমেন্স দেবে, ব্যাট হাতে দারুণ ফিনিশ করবে। আর এখানে কিন্তু চেন্নাই সুপার কিংস টার্গেট করতে পারে, যেহেতু রাসেল নেই, যদি রাসেল থাকতো তাহলে কিন্তু 100% আন্দ্রে রাসেলকে টার্গেট করতো, কিন্তু যেহেতু এখন রাসেল নেই তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংস ক্যামরন গ্রিনকে টার্গেট করতে পারে। কারণ যে সমস্ত প্লেয়ারদের রিলিজ করা হয়েছে তার লিস্টে সবথেকে হাইয়েস্ট, সবথেকে ভালো, সবথেকে পারফেক্ট অলরাউন্ডার কিন্তু চেন্নাই সুপার কিংস এর জন্য এই ক্যামরন গ্রিন। তো আমার মনে হচ্ছে যে চেন্নাই সুপার কিংস এই ক্যামরন গ্রিনকে অবশ্যই টার্গেট করবে। 7 নম্বরে আছে মহেন্দ্র সিং ধোনি এবং 8 নম্বর জায়গাটা কিন্তু চেন্নাই সুপার কিংস এর জন্য খালি আছে। আর এইখানে কিন্তু দরকার চেন্নাই সুপার কিংস এর জন্য একজন অ্যাটাকিং স্পিন বোলার যে কিন্তু যখন তখন উইকেট বের করে নিতে পারবে চেন্নাই সুপার কিংস এর জন্য, যে নূর আহমেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চেন্নাই সুপার কিংস এর জন্য লড়াই করতে পারবে। তো আমার কিন্তু এখানে মনে হচ্ছে যে 8 নম্বরে অ্যাটাকিং স্পিন বোলার হিসেবে সবথেকে ভালো অপশন আছে চেন্নাই সুপার কিংস এর জন্য রবি বিষ্ণয়। হ্যাঁ, রবি বিষ্ণয় কিন্তু চেন্নাই সুপার কিংস টার্গেট করতে পারে এই মিনি অপশনে। এবার 9 নম্বরে আছে নূর আহমদ, 10 নম্বরে খালিল আহমদ এবং 11 নম্বরে আনসুল কাম্বোজ। তো এটাই হতে পারে কিন্তু চেন্নাই সুপার কিংস এর জন্য বেস্ট প্লেইং 11 আইপিএল 2026 এর জন্য। যদি তারা লিয়াম লিভিংস্টন, ক্যামরন গ্রিন এবং এই দিক থেকে রবি বিষ্ণয়কে টার্গেট করে তাহলে কিন্তু তাদের প্লেইং 11টা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। এবার তোমাদের কি মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস অপশন কম থাকা সত্ত্বেও কাদেরকে এই মিনি অপশনে টার্গেট করবে? অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্টে দিয়ে যাবে। আর আমাকে সাবস্ক্রাইব ফলো করে নিতে একদমই ভুলবে না, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।